নূহ নবী বলবে আমার কাছে এসে লাভ নাই, আমার কাছে এসে লাভ নাই, মহাপ্লাবন হয়েছিল। আমি এক বুড়িমাকে বলেছিলাম, বুড়িমা বিশাল মহাপ্লাবন হয়ে যাবে। বুড়ি তখন বলেছিল, বাবা তুমি বন্যা কবে হবে আমাকে আগে ভাগে জানায়ো, আমি তোমার নৌকাতে উঠবো। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার নৌকাতে উঠতে চাই, কিস্তিতে উঠতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমরা ছোটবেলা দেখেছি আমার দাদা দাদিরা আমাদেরকে নামাজের কথা বলতো, ছোটবেলা নামাজ না পড়লে খাবার দিত না। সুবহানাল্লাহ পড়বেন না? এমন কি কোন পরিবার এখন আছে সন্তান নামাজ পড়ে না? কোন বাবা কি আজ পর্যন্ত পিটাইছে? আমার বন্ধুগণ, খাবার কি বর্জন করেছে? এগুলো শাসন করা হয় না। অথচ এই সময় আমরা দেখেছি নামাজ না পড়লে শাসন করা হতো। ওই জামানার বাবা মারা কিন্তু এখনো কিছু কিছু আছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তখন দেখেছি ফজরের নামাজের পরে অধিকাংশ বাড়ি বাড়ি থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই সমাজে বর্তমানে এত শিক্ষা পেলাম, ঘরে ঘরে শিক্ষা, ফজরের নামাজের পরে কোন বাড়ি থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না। কিসের আওয়াজ পাওয়া যায়? ফজরের নামাজের পরে আওয়াজ পাওয়া যায় সারেগামা পাদানিসা দাদা খালু কই কই হই সই রই রই, ঠিক কিনা বলেন? জবান ঠিক কিনা? তাহলে এত শিক্ষা পাওয়ার পরে আমাদের হলোটা কি? আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবন চালাতে হবে, তাহলেই দুনিয়াতে এবং আখিরাতে শান্তি, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আখিরাতের বিভীষিকাময় জীবন সবার জীবনে কিন্তু চলে আসবে, ঠিক কিনা বলেন? আমরা সকলেই মরে কবরে যাব, এটা কিন্তু আমরা সকলেই বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ইহুদি নাসারা খ্রিস্টান কি ডম মুসি সারাল যাই বলেন, এমন কি জর্জ ডব্লিউ বুশ, এমন কি এই দুনিয়ার কেউ সবাই জানে যে মৃত্যু হবে, সবাই বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? সবাই বিশ্বাস করে যে আমি মরে যাব। আমরা মুসলমান, আমরা যে মরে যাবো এটা চিরন্তন সত্য কথা, এটা সবাই জানে, কিন্তু আমল করে কয়জন? কথা বলে নিশ্চিত আমি চলে যাচ্ছি, কিন্তু কি করলে আমার কবর জগৎ পরিষ্কার হবে সেদিকে কিন্তু আমরা তক্কা নাই, ঠিক কিনা বলেন? দুনিয়ার ক্ষণস্থায়ী কিছু জীবনের সময় পেয়ে এটা আমরা অগ্রাধিকার দিয়েছি, এটাকে প্রাধান্য দিয়েছি, দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে জীবনটা বিনষ্ট করে দিচ্ছি, ঠিক কিনা বলেন? জবান ঠিক কিনা? কিন্তু চিরস্থায়ী জীবন কোনটি? আখিরাতের জীবন। আমার বন্ধুগণ, এই জন্য আমরা মরে যাব। সেই পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে সব জীবকে মরতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য কবিগণ আফসোস করে বলেছেন, মৌত কাসিম কুল্লু নাফসিন শারিব, মৌত কাসিম কুল্লু নাফসিন শারিব, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই পৃথিবীতে যত প্রাণী আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কবর নামক জায়গায় তারে আরশ হতেই হবে, ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, আল্লাহ ছাড়া ওই কবরে সঙ্গী সাথী পাইবা না, রাসূল ছাড়া ওই কবরে সঙ্গী সাথী মিলবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরই তো ঠিকানা। কবর হলো আমাদের আসল মোকাম, ঠিক কিনা বলেন? আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন হলো কবর।
সেই কবর জগতে আমাদেরকে মাল সামানা তৈরি করতে হবে। হাসরের ময়দানে কি যে অবস্থা হবে সেই দিন দেখেন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কিভাবে ঘোষণা দিয়েছেন। অথচ এই উম্মতের জন্য আমার রাসূল সব সময় পেরেশান ছিলেন, ঠিক না বলেন? নবীজি কিন্তু আমাদের কথা ভুলে যান নাই, নাকি ভুলে গেছেন? নবীজি এ পৃথিবীতে যখন জীবিত ছিলেন তখন আমাদের কথা বলেন নাই, উম্মতের জন্য ব্যস্ত ছিলেন। তিনি মদিনার ভূখণ্ডে শুয়ে আছেন, তারপরেও কিন্তু তিনি উম্মতকে ভুলে যান না। আমার নবীজি একদিন উম্মতের টেনশনে পেরেশান হয়ে তিনি একদিন বসে আছেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি একটু আমার হাবিবের কাছে যাও তো, যা দেখো তো রাসূলের কি এত দুঃখ, কি এত কষ্ট, একটু শোনো তো, যাও। আচ্ছা বলেন তো, আমার আল্লাহ কি রাসূলের মনের দুঃখ কি জানতেন না? জানতেন না? সব জানতেন। তারপরে কেন জিবরাইলকে পাঠালেন? আমার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলুন না। আমার বন্ধুগণ দেখেন কি অবস্থা, নবীজি চিন্তিত অবস্থায় বসে আছেন। এমনটির সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আগমন করে নবীজিকে সালাম বললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এই মুহূর্তে আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। আল্লাহ আপনারে সালাম বলেছে, আর আপনার মনের কি এত দুঃখ, কি এত বেদনা, কি এত কষ্ট আমার কাছে খুলে বলুন। আমার বন্ধুগণ নবীজি জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল আমিন, আমি আমার নিজের জন্য চিন্তা করি না, আমি আমার সংসারের জন্য চিন্তা করি না, আমি এত চিন্তায় পেরেশান হয়ে পড়েছি আমার আহলে উম্মাদের জন্য। হাসরের ময়দানে না জানি আমার উম্মাদের অবস্থা কি হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনটি সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দাঁড়িয়ে যান। নবীজি দাঁড়িয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে সঙ্গে নিয়ে সেই জামানার উম্মে সালমা গোত্রের একটা প্রসিদ্ধ কবরস্থানের দিকে রওনা করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ উম্মে সালমা গোত্রের প্রসিদ্ধ কবরস্থানের মধ্যে ঢুকে পড়লেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে এক জায়গায় দাঁড়িয়ে রাখলেন। এবার জিবরাইল আমিন কবরস্থানের মধ্যে গিয়ে একটা কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এই কবরের কাছে দাঁড়িয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিন্তু অসংখ্য ডানা ছিল। একটা ডানা দিয়ে কবরে আঘাত করে বললেন, কুম বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ জিবরাইল কবরে ডানা দিয়ে আঘাত করে যখন এই শব্দ উচ্চারণ করলেন, সঙ্গে সঙ্গে কবর থেকে একজন সুদর্শন চেহারার মানুষটি দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলাম, আল্লাহর এই বান্দা যখন এই আওয়াজ করতে লাগলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পরে আল্লাহর গোলামকে বললেন, আল্লাহর বান্দারে, যেমন করে তুমি আল্লাহর নামে দাঁড়িয়েছিলে এই মুহূর্তে আল্লাহর নামে মাটির সঙ্গে মিশে যাও। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা মাটির সঙ্গে মিশে গেল। আমার বন্ধুগণ এমনটির সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের খবরদার, এরকম টেনশন করবেন না। আপনার যারা প্রিয় মুহাব্বতের উম্মত হবে তারা দুনিয়া থেকে কালেমা তেলাওয়াত করতে করতে জমিন থেকে বিদায় নেবে, আর হাসরের ময়দানে তারা কালেমা তেলাওয়াত করে আপনার দরবারে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি টেনশন করবেন না। তারপরেও কি আমার রাসূল আমাকে আপনাকে কি ভুলে গেছেন? বলেন নাই।
মদিনার ভূখণ্ড থেকে এখনো ইয়ানাত, এখনো তিনি ইয়া কাবলি উম্মতি উম্মতি বলে কিন্তু তিনি সারা দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, সেই হাসরের ময়দানে কি অবস্থা হবে প্রিয় ভাইরা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন আল্লাহর হুকুমে, অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আমার বন্ধুগণ, হাসরের ময়দানে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টিকুল থাকবে সকলেই অজ্ঞান হয়ে যাবে, নিরাবরণ হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে। তার মানে হলো আসমান এবং জমিনের মধ্যে যা আছে সকলেই মরে যাবে, সবাই মরে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান শাআল্লাহ, আমি যাদেরকে ইচ্ছা করব তারা ব্যতীত। দুনিয়ার সবাই মরে যাবে, কিন্তু আমি যাদেরকে করুণা করব, রহম করব তারা ব্যতীত। আপনাদের প্রশ্ন জাগতে পারে, আল্লাহ সেই দিন কাদের প্রতি করুণা করবে? সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, সমস্ত তাফসীর গ্রন্থের কিতাবে মুফাসসিরে কিরামগণ একই কথা লিখেছেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন শুধু 4 জন ফেরেশতার প্রতি করুণা করবেন। কয়জন? কথা বলেন, কয়জন? 4 জন ফেরেশতার প্রতি করুণা করবেন। 1 নম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 1 নম্বর মিকাইল, 2 নম্বর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বর ইসরাফিল আলাইহিস সালাম, 4 নম্বর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন ফেরেশতার প্রতি সেই দিন করুণা করবে, বাকি সব সৃষ্টিকুলগুলো মরে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? সেই দিন জীবিত থাকবে কয়জন? কথা বলেন, কয়জন? 4 জন ফেরেশতা জীবিত থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে যাবে, জিবরাইলকে ডেকে বলবেন, ও জিবরাইল, গোটা পৃথিবী তন্ন তন্ন করে এক মুহূর্তে খুঁজে দেখো কোনো সৃষ্টিকুল আছে কিনা। সুবহানাল্লাহ পড়েন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন গোটা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে কোনো সৃষ্টিকুল পাবে না। আল্লাহর দরবারে এসে বলবে, আল্লাহ, একমাত্র আমরা 4 জন ফেরেশতা আর আপনি আছেন, বাকি আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আজরাইলকে বলবেন, ও আজরাইল রে, তাড়াতাড়ি করে জিবরাইলের জানটা কবজ করে নিয়ে আসো। আমার বন্ধুগণ, আজরাইল তখন জিবরাইলের জানটা কবজ করে নিয়ে আসবেন। আল্লাহ পাক বলবেন, ও জিবরাইল, ও আজরাইল, তুমি জিবরাইলের জানটা কবজ করেছো, মিকাইলের জানটা কবজ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আজরাইল তখন মিকাইলের জানটা কবজ করবেন। আজরাইলকে তারপরে বলা হবে, আজরাইল, তাড়াতাড়ি করে ইসরাফিলের জানটা কবজ করে নিয়ে আসো। আমার বন্ধুগণ, আজরাইল তখন ইসরাফিলের জানটা কবজ করে নিয়ে আসবেন। এবার আজরাইল বলতে থাকবে, আল্লাহ, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন আজরাইলকে বলবে, ও আজরাইল রে, দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের জানকে কবজ করে নিয়ে আসলা, এবার তোমার জানটা তুমি নিজেই কবজ করে ফেলো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা দিয়ে দিবেন, আজরাইল তখন বেহুশ হয়ে পড়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তখন আজরাইলকে অর্ডার করার পরে আজরাইল নিজের জানটা কবজ করার জন্য বারবার চেষ্টা চালাতে লাগলো, কিন্তু নিজের জানটা বের করতে পারছে না, ব্যর্থ হয়ে যাচ্ছে। বারবার চেষ্টা করলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বুঝতে পারবেন
যে আজরাইল নিজের জানটা কবজ করতে পারছে না। আল্লাহ তখন মালাকাল মাউতকে ডেকে বলবে, ইয়া মালাকাল মাউত মুত, ইয়া মালাকাল মাউত। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আজরাইল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সেই দিন আর কেউ থাকবে না ইল্লা ওয়াজহাহু, আল্লাহ ছাড়া আর দ্বিতীয় আর কেউ থাকবে না। আমার বন্ধুগণ, আল্লাহ তখন একা একা এইভাবে 40-50 হাজার বছর চলে যাবে, একা একা কথা বলতে থাকবেন। আল্লাহ তখন পাগলের ন্যায় জমিনকে ডেকে বলবেন, ইয়া দুনিয়া আইনাকা সাজারুকি, হে দুনিয়া তোর বুকের উপর যেই বৃক্ষরাজি সবুজ শ্যামলা ছিল, সেই গাছ বৃক্ষ তরুলতাগুলো আজ কোথায় বিলীন হয়ে গেল? আমার বন্ধুগণ, জমিন তো কোনো উত্তর দিতে পারবে না। আল্লাহ পাক আবার দুনিয়াকে ডেকে বলবে, ইয়া দুনিয়া আইনা কাজিবালুকি, ও দুনিয়া সেই পাহাড় পর্বতগুলো কোথায় বিলীন হয়ে গেল? আজ তো সেই পাহাড়গুলো দেখা যায় না। আমি সেই পাহাড়গুলোকে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য আমি প্যারাগের ন্যায় স্থাপন করেছিলাম, সেই পাহাড়গুলো আজ কোথায় চলে গেল? আমার বন্ধুগণ, সূরাতুল ইনফিতারের মধ্যে আপনারা শুনেছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ডেকে বলবেন, ইয়া দুনিয়া আইনাকা মুলুকি, ও দুনিয়া সেই সকল রাজা বাদশাগণ আজ কোথায় বিদায় নিয়ে গেল? সেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সেই হামান, কারুন, সেই সকল ডিটেক্টর বাহিনী কোথায়? বিল ক্লিনটন কোথায়? টনি ব্লেয়ার, তারা জমিন থেকে কোথায় বিদায় নিয়ে চলে গেল? তাদের এত শক্তি ছিল, এত দাম্ভিক ছিল, কোথায় আজ তাদেরকে দেখা যায় না। আমার বন্ধুগণ, এইভাবে করে দুনিয়াকে ডেকে বলবেন, ইয়া দুনিয়া আইনা কানহারুকি, হে দুনিয়া সেই সকল নদ নদী, সেই দরিয়াগুলো কোথায় চলে গেল? কি অবস্থা দেখেন! কোথায় আটলান্টিক মহাসাগর, কোথায় লোহিত সাগর, কোথায় বঙ্গোপসাগর? এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডেকে ডেকে বলবেন, কিন্তু কোনো জবাব আসবে না। আল্লাহ পাক সেই দিনে হাসরের ময়দান মিজান কায়েম করার জন্য আল্লাহ পাক ইসরাফিলকে আবার জিন্দা করবে। সুবহানাল্লাহ বলবেন না? ইসরাফিলকে আল্লাহ পাক জিন্দা করে বলবেন, কি বলবেন? সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম قيام ينظرون وأشركت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين। الله أكبر। যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেই দিন কি অবস্থা হবে? দুনিয়ার সমস্ত মানুষগুলো কবর থেকে যাকে যেখানে যে অবস্থায় যাকে দাফন করা হয়েছে, সে সেখান থেকে সেই অবস্থায় দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যাকে যে অবস্থায় দাফন করা হয়েছে সেই অবস্থায় দাঁড়িয়ে যাবে। শুধু তাই নয়, কিয়ামুন ইয়ানজুরুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখতে পারবে, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহ তাআলার আসমান সমূহ সেই দিন নূরে উদ্ভাসিত হচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নূর ছাড়া কিচ্ছু থাকবে না। মানুষ সেই দিন পাগলের মতো ছোটাছুটি করবে।
ইয়া নাফসি কেউ কাউরে চিনতে পারবে না। আমার বন্ধুগণ, সেই দিন মানুষ পঙ্গপালের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে। তারা একটু জান্নাত পাওয়ার জন্য কতই না উদ্ব্যস্ত হয়ে পড়বে। কার কাছে গেলে জান্নাত পাওয়া যায়, কার সুপারিশে জান্নাত পাওয়া যায়, কোন নবীর কাছে গেলে জান্নাত পাওয়া যাবে, এই চিন্তা তাদের মগজে চলে আসবে। একে অপরের দিকে নজর করার কোনো সময় পাবে না। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, এই মানুষগুলো জান্নাত পাওয়ার জন্য ব্যস্ত হয়ে তখন মনে করবে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আদি পিতার নাম কি? আরে জোরে বলেন, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হলেন আদি পিতা। সকলেই মনে করবে আমরা যদি বাবার কাছে যেতে পারি, অবশ্যই তার সুপারিশ যদি মিলে যায় আমরা জান্নাত পেয়ে যাব। চলো আমরা চলে যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সব মানুষ আসবে, এসে বলবে ইয়া নবী আল্লাহ, ও আমাদের বাবা, আমাদের জন্য কিয়ামতের ময়দানে একটু জান্নাতের ব্যবস্থা করে দাও। এখন আদি বাবা কি বলবে দেখুন। আমাদের আদি বাবা বলবে, আদম বলবে, ও আমার আওলাদ দুনিয়ার, আমার কাছ থেকে ভেগে পড়ো, চলে যাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে বসবাসের সুযোগ দিয়েছিলেন আর বলেছিলেন খবরদার খবরদার ওই গাছের নিকট যাবে না, যদি যাও আর ফল খাও তাহলে সর্বনাশ। কিন্তু আমি আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা হয়েছিল যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু দেখা গেল শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, প্রলোভনে পড়ে এক পর্যায়ে আমি সেই ফল ভক্ষণ করতে বাধ্য হয়েছিলাম। আল্লাহ সেই অপরাধের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। আমি সেই চিন্তায় ব্যস্ত যে আল্লাহ আজকে হাসরের ময়দানে আমার সঙ্গে না জানি কি ব্যবহার করবে। অতএব আমার কাছ থেকে চলে যাও। নূহ নবীর কাছে চলে যাবে, একই কথা বলবে। নূহ নবীকে বলবি ইয়া নবী আল্লাহ আমাদের জন্য একটু জান্নাতের ব্যবস্থা করে দাও। নূহ নবী বলবে আমার কাছে এসে লাভ নাই, আমার কাছে এসে লাভ নাই, মহাপ্লাবন হয়েছিল। আমি এক বুড়িমাকে বলেছিলাম, বুড়িমা বিশাল মহাপ্লাবন হয়ে যাবে। বুড়ি তখন বলেছিল, বাবা তুমি বন্যা কবে হবে আমাকে আগে ভাগে জানাও, আমি তোমার নৌকাতে উঠবো। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার নৌকাতে উঠতে চাই, কিস্তিতে উঠতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সেই কিস্তি ছিল কোথায়? জুদি পাহাড়ে। আমার প্রিয় বন্ধুগণ, আরব ভূখণ্ডের মধ্যে যত উঁচু উঁচু পাহাড় ভাই দেখেছেন, সবচাইতে গারে হেরা যে পাহাড়টা আছে উঠতে সময় লাগে 1.5-2 ঘন্টা অনেক মানুষের, কিন্তু আমার সময় লেগেছিল 45-50 মিনিট। তো গারে হেরার চাইতে সবচাইতে বড় পাহাড় হলো গারে সুর, ঠিক কিনা ভাই? সেখানে উঠতে আমাদের সময় লেগেছিল 1.5 ঘন্টা। সুবহানাল্লাহ পড়বেন না?